হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন, আগরতলাও যেতে পারবেন। বিশেষ করে আপনারা যদি বাংলাদেশি হয়ে থাকুন, তাহলে বাংলাদেশ থেকে আসার জন্য, বাংলাদেশ বর্ডার থেকে আসার জন্য মাত্র 10 মিনিট সময় লাগে এই বাস স্ট্যান্ডের মাধ্যমে। এই বাস স্ট্যান্ডের আসার পরে আপনারা এখানে একটা খুব সুন্দর একটা হোটেলও আছে। হোটেলটার মাধ্যমে আপনারা থাকতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে হোটেলের যে বিল্ডিংটা, এটা হচ্ছে হোটেলের বিল্ডিং। এই হোটেলটার মাধ্যমে কিন্তু খুব সুন্দর সুন্দর রুম রয়েছে। ওই রুমগুলোকে আপনারা বুক করে বাংলাদেশ থেকে এসে থাকতে পারেন। এখন দেখুন, আপনাদেরকে হোটেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেলের যাওয়ার জন্য সামনের গেটটা, এটাও সামনের গেটটা। এখন আমি যাব হোটেলের ভিতরে। এই দেখুন, এটা হচ্ছে হোটেলের দরজা। এই দরজাটার ভিতরে ঢোকার পরে এরকম একটা বারান্দা দেখতে পাবেন। তারপরে আমি যাচ্ছি হোটেলের ভিতরে। হোটেলের ভিতরে যাওয়ার পরে এখানে দেখুন, এটা হচ্ছে হোটেলের বেড, ডাবল বেডের একটা রুম আছে। তারপরে এখানে দেখুন, একটা ছোট্ট একটা টেবিল আছে। টেবিলটার সাথে মোবাইল চার্জ করার জন্য সকেট রয়েছে। আর সামনে দেখুন, একটা বড় একটা এলইডি টিভি রয়েছে, যেটার মাধ্যমে ইন্টারনেট বিলকুলই ফ্রি আছে। এখানে কিছু আছে স্টোরেজ বক্স। এখানে দেখুন, একটা বিন্ডু আছে। বিন্ডুটা দিয়ে দেখুন সামনের যত কিছু সব কিছু দেখা যায়, রাস্তা দেখা যাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে ব্রিজটার মধ্যেও দিয়ে কিন্তু বাংলাদেশের যাত্রীরা আসা যাওয়া করে। এই সামনের দিকে 5 থেকে 10 মিনিট গেলে কিন্তু বর্ডারের যে চেকপোস্ট আছে ওখানে যেতে পারবেন। এখানে দেখুন, এই হোটেলটার বাথরুম খুবই সুন্দর একটা বাথরুম আছে। এটার মাধ্যমে গরম জলও আপনারা পাবেন, ঠান্ডা জলও পাবেন। এই দেখুন, বাথরুমটা খুবই একটা ক্লিন। এই হোটেলটার মাধ্যমে আপনারা কিন্তু এসি রুমও পাবেন, নন এসি রুমও পাবেন। নন এসি রুমও থাকতে গেলে কিছু কম টাকা, আর এসি রুমও থাকতে গেলে কিছু বেশি টাকা লাগবে। এখন চলুন দেখি এই যে এসি রুম দেখতে কীরকম। আমরা যাচ্ছি এখন এসি রুমের মাধ্যমে। এই দেখুন, এটা কিন্তু একটা এসি রুম ডাবল বেডের। এখন এটার মাধ্যমে কিন্তু এসিও লাগানো রয়েছে। আপনারা চাইলে এসি রুমও বুক করতে পারেন। এই দেখুন, এই রুমটার মাধ্যমে কিন্তু বহুত বড় একটা এলইডি স্ক্রিন লাগানো রয়েছে। এখন আমরা যাব আরেকটা রুমের মাধ্যমে গিয়ে আমরা দেখব। আপনারা কিন্তু মোটামুটি প্রত্যেকটি রুমের সাথে সাথে আপনারা কিন্তু উইন্ডো পেয়ে যাবেন বাইরের দিকে দেখার জন্য। এখন আপনাদেরকে আরেকটা রুম দেখাবো। আরেকটা রুম দেখতে সেই রুমটা আরও সুন্দর। আপনারা যদি বাংলাদেশ থেকে আসুন, তাহলে এখানে কিন্তু আপনারা থাকতে পারেন। সব জায়গায় কিন্তু উইন্ডো দেওয়া আছে। আপনারা বাইরের দিকে দেখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই দেখুন, এই রুমটা খুবই সুন্দর একটা রুম। এই দেখুন, এই রুমটা যে উপরে ডেকোর করেছে, খুব সুন্দর একটা রুম। আর প্রত্যেকটা রুমের মাধ্যমে কিন্তু আপনাকে টুরেস পেয়ে যাবেন। আপনার ব্যাগ রাখার জন্য টুরেস আছে প্রত্যেকটা রুমের মাধ্যমে। এই দেখুন, এটার মাধ্যমে কিন্তু একটা এলইডি স্ক্রিন আছে, যেটার মাধ্যমে আপনি ফ্রিতে ইন্টারনেট আছে, ফ্রিতে দেখতে পারবেন। এই দেখুন, এখানে একটা উইন্ডো আছে। এই উইন্ডোটার মাধ্য দিয়ে যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে কিন্তু। এই দেখুন, বাস স্ট্যান্ড। আর এটা হচ্ছে বিল্ডিংটা, এটা বিল্ডিংয়ের সামনের জায়গাটা। এই দেখুন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আপনারা কেউ যদি ইন্ডিয়াতে আসুন ত্রিপুরার মধ্য দিয়ে, তাহলে এই হোটেলটার মাধ্যমে আপনারা থাকতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি এই ভিডিওটার কিছু পার্ট আমি আরেকটা বাংলাদেশি একটা ব্লগারের চ্যানেল থেকে নিয়েছি। সো ওই ব্লগারে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে প্লিজ কপিরাইট দিবেন না। অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের লিঙ্কটা আমি হারিয়ে ফেলেছি, তা না হলে ডিসক্রিপশনের মাধ্যমে দিয়ে দিতাম।